ইরানে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো একে একে তীব্র উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করেছে। দেশগুলো এই হামলাকে অবৈধ এবং বিপজ্জনক বলে অভিহিত করেছে এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কূটনীতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। ইরাক সরকার এক বিবৃতিতে জানিয়েছে যে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ঘটনা তাদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরাকি কর্তৃপক্ষের মতে সামরিক সংঘাতের এই ঘটনাটি পুরো মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। তিনি দ্রুততার সঙ্গে এই উত্তেজনা প্রশমনের জন্য সক্রিয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে ওমান দীর্ঘদিন ধরেই ইরান এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা এবং মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই হামলাকে অবৈধ আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়ে অবিলম্বে সকল পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে তারা। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশের সরকারি বার্তা সংস্থাকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন এবং এটি মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে কাতার এক বিবৃতিতে সতর্ক করেছে যে মার্কিন হামলার পর বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কাতার এই হামলাকে স্থিতিশীল পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে সামরিক উত্তেজনা বন্ধ করে কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এক বিবৃতিতে দেশটি বলছে যে ইরানে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়া তা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। এখন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে এই প্রতিক্রিয়াগুলো স্পষ্টভাবে তুলে ধরেছে যে ইরানে মার্কিন হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ, অস্থিরতা এবং সম্ভাব্য সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় এখন কূটনৈতিক সংলাপ ও সমঝোতার পথ অনুসরণের উপর জোর দেওয়া উচিত বলে মনে করছে ইরানের আশপাশে থাকা মধ্যপ্রাচ্যের দেশগুলো।